ট্রেডিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আছি টিজে ইমন ফ্রম টিজে সিগন্যাল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পকেট অপশনে অ্যাকাউন্ট করবেন এবং সেটা ফুললি ভেরিফাইড করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে দেখাচ্ছি। প্রথমে এই লিংকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এখানে। দেন হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, আপনি যেটা ব্যবহার করে পকেট অপশনে ঢুকতে চান। দেন এই যে এখানে কিন্তু মাস্ট এখানে ক্লিক করতে হবে, এই যে গ্যাপটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে সাইন আপে একটা ক্লিক করবেন। তো সাথে সাথেই কিন্তু আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে একটা ক্রস দেখতে পাচ্ছেন, এখানে ক্রসে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্যান্ডেলটা কিভাবে আনবেন সেটা দেখাচ্ছি। এই যে 3 ডট একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এই যে এইখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে এইখানে ক্যান্ডেল সিলেক্ট করবেন। ক্যান্ডেল সিলেক্ট করলে দেখেন এই যে ক্যান্ডেল চলে এসেছে। এখন আপনাকে ইউআইডি দিতে হবে। ইউআইডি দেওয়ার জন্য জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে আইডি লেখা আছে এইখানে জাস্ট ক্লিক করে ধরে বসবেন, তাহলেই হচ্ছে কপি অপশন আসবে। কপিতে ক্লিক করে এটা কপি করে এটার সাথে আইডি লেখাটা বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না। আপনি জাস্ট এইটা টেলিগ্রামে দিয়ে দিবেন, এই যে শুধু এই নাম্বারটা, সাথে কোনো আইডি লেখা বা অন্য কিছু লিখবেন না, শুধু এই নাম্বারটাই দিয়ে সেন্ড করে দিবেন। দেন হচ্ছে আমি যখন কনফার্ম করব যে অ্যাকাউন্টটা ঠিক আছে, তখনই আপনি ভেরিফাইড করবেন। এখন আমাদের কাজটা হচ্ছে ভেরিফাইড করা। তো তার আগে প্রথমে আপনি আপনার ইমেলে চলে যাবেন। জিমেল যে অ্যাপসটা আছে, জিমেল অ্যাপসে চলে যাবেন। দেখেন এই যে ভেরিফাই ইয়োর ইমেল, এখানে ঢুকবেন। দেন হচ্ছে এই যে ভেরিফাই ইমেলে একটা ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। নাম দেওয়ার আগে আমি বলি একেবারে ফুললি আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আর আপনি যদি কারো মাধ্যমে ভেরিফাই করতে চান বা কারো আইডি কার্ড দিয়ে, তাকে কিন্তু প্রয়োজন হবে, কারণ তার সেলফি প্রয়োজন হবে। যার কারণে আপনি যদি অন্য একজনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান বা অন্য একজনের মাধ্যমে বা অন্য একজনের আইডি কার্ড ব্যবহার করে, তাহলে কিন্তু তাকেও প্রয়োজন হবে। তাই তাকেও তাহলে সাথে নিয়ে নিতে হবে। দেন এখানে আর আপনার যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার আইডি কার্ড দিয়ে করলে এখানে আইডি কার্ড অনুযায়ী দিবেন, সবকিছু আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। দেখেন এখানে প্রথমে যদি আপনার নামটা 3টা ওয়ার্ডের হয়, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইবার যদি 3টা ওয়ার্ডের হয় সেক্ষেত্রে আপনি প্রথম 2টা ওয়ার্ড ফার্স্ট নেমে দিবেন। দেখেন তারপর হচ্ছে এই যে টিক মার্কে ক্লিক করবেন। আর যদি 2টা ওয়ার্ডের হয় সেক্ষেত্রে ফার্স্টের ওয়ার্ড ধরেন এমডি বা যে ওয়ার্ড থাকুক সেটা ফার্স্টে দিবেন, সেকেন্ড ওয়ার্ডটা লাস্ট নেমই দিবেন, একেবারে সিম্পল। দেন হচ্ছে এই যে টিক মার্কে ক্লিক করবেন। নামে ভুল করলে কিন্তু আইডি ভেরিফাইড হবে না, বা এনআইডি অনুযায়ী ছাড়া যদি কোনো কিছু দেন আপনারা যেটা এনআইডির সাথে ম্যাচ করবে না, তাহলে কিন্তু আইডিটা ভেরিফাইড হবে না। এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন। দেন হচ্ছে ডেট অফ বার্থ, আপনার এনআইডিতে যেটা দেয়া আছে ডেট অফ বার্থটা ওইটাই দিতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, যদি এনআইডির বাইরে কিছু দিয়ে ফেলেন এখানে, তাহলে কিন্তু আর আইডি কার্ড দিয়ে ভেরিফাইড হবে না, তাহলে আপনার আইডিটা ভেরিফাইড হবে। দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। আর দেন হচ্ছে যদি আপনি ইসলামিক হালাল অ্যাকাউন্ট চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে চয়েস কান্ট্রিতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে বাংলাদেশ সার্চ করতে পারেন, বা আপনি এখানে খুঁজেও নিতে পারেন। একটু নিচে গেলে দেখতে পারবেন যে বাংলাদেশে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। অল কান্ট্রি এক্সপার্ট ইউএসএ দিব, কন্টিনিউতে ক্লিক করবেন। তো প্রায় মানুষই হচ্ছে আইডি কার্ড দিয়ে করে, যদি আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আইডি কার্ড সিলেক্ট করবেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এইখানে কিন্তু আমরা ভুল করি, এখানে আপনাকে অ্যালাউ দিতে হবে। আপনি অ্যালাউ দিস টাইম দিতে পারেন, বা অল টাইম অ্যালাউ, যেটা এই যে প্রথম অপশনটা এটাও দিতে পারেন কিন্তু, ঠিক আছে। ভিজিটিং সাইট অল টাইম অ্যালাউ, এখানে ক্লিক করলে বেশি ভালো হয়। এখানে কিন্তু অ্যালাউ দিতে হবে, আপনি যদি সবকিছু অ্যালাউ দিতে হবে, না হয় কিন্তু আপনি অনেক প্রবলেম হবে। তারপর কিন্তু আমাকে বারবার মেসেজ করতে হবে। এখানে এই যে দেখেন আমি যেখানে ক্লিক করতেছি সেখানে ক্লিক করবেন। এই যে এখানে আপলোড ম্যানুয়ালি লেখা আছে, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখন হচ্ছে আমাদের আইডি কার্ডটা আপলোড করতে হবে। দেখেন এখানে ফার্স্ট হচ্ছে ফ্রন্ট সাইড, দেন হচ্ছে ব্যাক সাইড। আপনি যদি এটা ম্যানুয়ালি না করে ক্যামেরা দিয়ে করেন সেক্ষেত্রে হাতে ধরে আপনি জাস্ট ছবি তুলে দিতে পারেন। ফ্রন্ট সাইডটা হচ্ছে আমাদের যে ছবি যেখানে থাকে, নাম, ছবি। আর ব্যাক সাইড হচ্ছে যেখানে ঠিকানাটা থাকে। তো যদি আপনার আগেই ছবি তোলা থাকে সেক্ষেত্রে কাট করে নেবেন, সাইটে কিছু থাকবে না, শুধু আইডি কার্ডটা থাকবে, আইডি কার্ডের ডকুমেন্টগুলো থাকবে।
দেন অতিরিক্ত কিছু থাকতে পারবে না। সো এখন হচ্ছে ফন্ট সাইজটা আমরা এখান থেকে আপলোড করব। ক্লিক করলাম, দেন হচ্ছে মিডিয়ায় চলে যাব, বা ওখানে ক্যামেরায় ক্লিক করলে আপনি কিন্তু ক্যামেরা করে দিতে পারবেন এখনই। দেন আমরা চলে যাব হচ্ছে গ্যালারিতে, বা আপনি রিসেন্টে যদি আপনার থাকে সেক্ষেত্রে দিতে পারেন হচ্ছে। তারপর হচ্ছে ফন্ট সাইডটা দিলাম, দেখেন ফন্ট সাইডটা কিন্তু আপলোড হয়ে গেছে। দেন হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখেন এই ছবিটা কিন্তু আপনারা খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করবেন। আপনার ফেসটা কিভাবে ঘোরাতে হবে, জাস্ট আপনার ফেসটা এইভাবে ঘোরাতে হবে। আমি দেখাচ্ছি এখানে, দেখেন আই এম রেডিতে ক্লিক করব। তো দেখেন অলরেডি কিন্তু আমি এটা করে ফেলছি। এইভাবে দিতে হবে, যেই সাইডটা দেখতেছেন যে হচ্ছে না, দেখেন এই যে এই দিচ্ছি, এই সাইডটা এই যে দেখছেন, এইভাবে করলে তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে গেল। দেখেন নেক্সটে ক্লিক করবেন, এখানে লেখা আসবে যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। ধন্যবাদ সবাইকে।